কেন খমিনির জানাজা যেতে হবে? আপনার কি এতই দেউলিয়া হয়ে গেছে? রাজনীতি করতে করতে এতই নিশ্চ হয়ে গেছে খমিনির জানাজা আপনাকে পাঠাতে হবে? স্পিকারকে পাঠাইছে, এটাও অন্যায় করেছে। কখনো কাফের মুশরিকদের খারাপ, ইহুদি খ্রিস্টানদের চেয়ে বেশি খারাপ এরকম জঘন্য জাতের কাছে জানাজা পড়ার জন্য যাওয়ার কোনো অধিকার নাই। একজন ভাইয়ের ভিডিও দেখলাম, তিনি বলছেন যে সে নিশ্চিত জাহান্নামী। বলল, খামেনিরে যদি আল্লাহ জান্নাত দেয় আর আল্লাহ যদি আমারও জান্নাত দেয়, তাহলে আমি ওই জান্নাতে যাবই না। এমন কথা বলেছে একজন আলেম। আমি অবাক হয়ে গেছি। ইন্না লিল্লাহ, কত সাংঘাতিক কথা। এবার শোনেন, কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর একটা হাদিস শোনেন, শুধু শেষ করে দিচ্ছি আলোচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা রাজুলানি মিন বানি ইসরাঈল, বানি ইসরাঈলের দুই ব্যক্তি ছিল। এক ব্যক্তি ছিল আবেদ, অনেক ইবাদত করত, বড় আলেম, আল্লাহর ইবাদতে দিন কাটাতো। আরেক ব্যক্তি ছিল তার পাশে, সারাদিন গুনাহের কাজে লিপ্ত থাকত। ওই আলেম যিনি সারাদিন ইবাদত করত, সে আসতে যাইতে এই ব্যক্তিরে দেখত এবং গালিগালাজ করত। তুই ভালো হবি না, আল্লাহর পথে আসবি না, ইবাদত করবি না। একদিন রাগের চোটে ওই আলেম তাকে বলেই ফেলল, তুই সারা জীবন যে এত গুনাহ করছিস, ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লাক, আল্লাহর কসম আল্লাহ তাআলা তোরে কোনোদিন মাফ করবে না। কোনোদিন আল্লাহ তোরে মাফ করবে না, কোনোদিন আল্লাহ তোরে জান্নাত দিবে না। এবার দেখেন রাসূল হাদিসের মধ্যে কি বলেন, ফামাতা, এক সময় এই দুজন ব্যক্তি মরে গেল। এই আলেম ব্যক্তিও মরে গেল, ওই জাহেল ওই ব্যক্তিটাও মরে গেল। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুজনকে দাঁড় করালেন। দাঁড় করিয়ে আলেমকে আগে প্রশ্ন করলেন, সারা জীবন অনেক ইবাদত করেছো, অনেক আমলদার ছিলা, অনেক জ্ঞানী ছিলা, কিন্তু আমি যে তারে ক্ষমা করব না, আমি যে তারে জান্নাত দিব না, এই কথা বলার সাহস তুমি কোথায় পেলে? জান্নাতের মালিক তো তুমি না, জান্নাতের মালিক কে? আরে আমি যদি কাউকে ক্ষমা করতে চাই, আমার ক্ষমার উপরে কথা বলার মতো তুমি কে? তোমাকে জিজ্ঞেস করে তো আমি কাউকে জান্নাত দিব না, তোমাকে জিজ্ঞেস করে তো আমি কাউকে ক্ষমা করব না। এত বড় স্পর্ধা তুমি দেখিয়েছো, এত অহংকার তোমার, যাও, তোমার এই জান্নাত দিলাম না, তোমারে আমি জাহান্নামে পাঠায় দিলাম। আল্লাহ যদি জাহান্নামে পাঠায় দেয়, আল্লাহর সামনে আর্গুমেন্ট করার মতো হিম্মত আর কারো আছে? এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহেল ব্যক্তিকে ডাকলো, ডেকে বলল, বান্দা, সারা জীবন অনেক ভুল করেছিস, গুনাহ করেছিস, তবে মৃত্যুর পূর্বে তুই আবার তওবাও করেছিস, কিন্তু তোর সারা জীবনটাই ছিল গুনাহে জর্জরিত। তুই এখন আমার কাছে কি আশা করিস? ওই ব্যক্তি বলবে, আল্লাহ, আমি আপনার কাছে শুধু আপনার ক্ষমা আশা করি। আল্লাহর হাবিব বললেন, অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলল, যা, তুই আমার রহমতে আমার জান্নাতে ঢুকে যা। আমি আয়াতুল্লাহ আলী খামেনির আকীদাকে সাপোর্ট করছি না। তিনি তার হিসাব তার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দিবেন। তার হিসাব নিকাশ তিনি আল্লাহ তাআলার কাছে দিবে, আমার কাছে না। তবে আমি আয়াতুল্লাহ আলী খামেনিকে যেই দিকটাকে সাপোর্ট করি, খামেনির যেই দিকটাকে আমি সাপোর্ট করি, সেই দিকটা হচ্ছে কঠিন সময়ে দখলদার ইয়াহুদের বিরুদ্ধে তার শক্ত অবস্থান এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তার যেই বীরত্বপূর্ণ শক্ত অবস্থান ছিল, আমি আমার জায়গা থেকে সেটাকে সাপোর্ট করি। কারণ ইয়াহুদের বিরুদ্ধে এমন শক্ত অবস্থান যেই রাখবে, সে যদি আমার শত্রু হয়, আমি তাকে সাপোর্ট করব। দ্বিতীয় একটা সূত্র আপনাকে জানিয়ে দেই, পৃথিবীর যেই কোনো প্রান্তে যদি দুটো শক্তি লাগে, দুটো দেশ যুদ্ধ লাগে, দুটো জাতি যুদ্ধ লেগে যায়, সেই মুহূর্তে আপনি কাকে সাপোর্ট করবেন আগে ভালো করে শুনে নেন। একটা ছোট্ট সূত্র মনে রাখবেন, তাহলে জীবনে আর প্রশ্ন করা লাগবে না। সেই সূত্রটা হচ্ছে, আপনি আগে দেখবেন এই দুটি জনগোষ্ঠীর মধ্যে, দুটি দেশের মধ্যে কে জালিম আর কে মাজলুম। জালিম যেই হবে আপনি তার বিরুদ্ধে থাকবেন, আর মাজলুম যেই হবে সে যদি আপনার আকীদার পরিপন্থী হয়, আপনি মাজলুমের পক্ষে থাকবেন। কারণ আকীদা দেখে পক্ষ অবলম্বন নয়, জালিম এবং মাজলুম দেখে পক্ষ অবলম্বন করা দরকার, ঠিক কিনা? তবে যাকে তাকে কাফের বলে ফতোয়া দিয়েন না ভাই। অনেক মানুষ, একজন ভাইয়ের ভিডিও দেখলাম, তিনি বলছেন যে সে নিশ্চিত জাহান্নামী। বলল, খামেনিরে যদি আল্লাহ জান্নাত দেয়,
আর আল্লাহ যদি আমারও জান্নাত দেয় তাহলে আমি ওই জান্নাতে যাবই না। এমন কথা বলেছে একজন আলেম, আমি অবাক হয়ে গেছি। ইন্না লিল্লাহ, কত সাংঘাতিক কথা। এবার শোনেন, কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর একটা হাদিস শোনেন, শুধু শেষ করে দিচ্ছি আলোচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা রাজুলানি মিন বানি ইসরাঈল, বানি ইসরাঈলের দুই ব্যক্তি ছিল। এক ব্যক্তি ছিল আবেদ, অনেক ইবাদত করত, বড় আলেম, আল্লাহর ইবাদতে দিন কাটাতো। আরেক ব্যক্তি ছিল তার পাশে, সারাদিন গুনাহের কাজে লিপ্ত থাকতো। ওই আলেম যিনি সারাদিন ইবাদত করত, সে আসতে যাইতে এই ব্যক্তিরে দেখত এবং গালিগালাজ করত, তুই ভালো হবি না, আল্লাহর পথে আসবি না, ইবাদত করবি না। একদিন রাগের চোটে ওই আলেম তাকে বলেই ফেলল, তুই সারা জীবন যে এত গুনাহ করছিস, ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লাক, আল্লাহর কসম আল্লাহ তাআলা তোরে কোনোদিন মাফ করবে না, কোনোদিন আল্লাহ তোরে মাফ করবে না, কোনোদিন আল্লাহ তোরে জান্নাত দিবে না। এবার দেখেন রাসূল হাদিসের মধ্যে কি বলেন, ফামাতা, এক সময় এই দুজন ব্যক্তি মরে গেল। এই আলেম ব্যক্তিও মরে গেল, ওই জাহেল ওই ব্যক্তিটাও মরে গেল। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুজনকে দাঁড় করালেন। দাঁড় করিয়ে আলেমকে আগে প্রশ্ন করলেন, সারা জীবন অনেক ইবাদত করেছো, অনেক আমলদার ছিলা, অনেক জ্ঞানী ছিলা, কিন্তু আমি যে তারে ক্ষমা করব না, আমি যে তারে জান্নাত দিব না, এই কথা বলার সাহস তুমি কোথায় পেলে? জান্নাতের মালিক তো তুমি না, জান্নাতের মালিক কে? আরে আমি যদি কাউকে ক্ষমা করতে চাই, আমার ক্ষমার উপরে কথা বলার মতো তুমি কে? তোমাকে জিজ্ঞেস করে তো আমি কাউকে জান্নাত দিব না, তোমাকে জিজ্ঞেস করে তো আমি কাউকে ক্ষমা করব না। এত বড় স্পর্ধা তুমি দেখিয়েছো, এত অহংকার তোমার, যাও, তোমারই জান্নাত দিলাম না আমি, তোমারে আমি জাহান্নামে পাঠায় দিলাম। আল্লাহ যদি জাহান্নামে পাঠায় দেয়, আল্লাহর সামনে আর্গুমেন্ট করার মতো হিম্মত আর কারো আছে? এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহেল ব্যক্তিকে ডাকলো, ডেকে বলল, বান্দা, সারা জীবন অনেক ভুল করেছিস, গুনাহ করেছিস, তবে মৃত্যুর পূর্বে তুই আবার তওবাও করেছিস, কিন্তু তোর সারা জীবনটাই ছিল গুনাহে জর্জরিত। তুই এখন আমার কাছে কি আশা করিস? ওই ব্যক্তি বলবে, আল্লাহ, আমি আপনার কাছে শুধু আপনার ক্ষমা আশা করি। আল্লাহর হাবিব বললেন, অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলল, যা, তুই আমার রহমতে আমার জান্নাতে ঢুকে যা। আর যে আলেম সারা জীবন ইবাদত করেছে, শুধুমাত্র ইরানের আয়াতুল্লাহ আলী খামিনি, তিনি জান্নাতি নাকি জাহান্নামী এটা ভালো জানেন কে? ইয়াহিয়া তাকি নাকি আল্লাহ? হ্যাঁ, আয়াতুল্লাহ আলী খামিনি, তার সাথে আমাদের আকীদাগত পার্থক্য আছে। তিনি শিয়া মতাদর্শের, ওই মতাদর্শকে আমরা গ্রহণ করি না। আকীদার পার্থক্য তার সাথে আমার আছে। তবে কথা হচ্ছে, আয়াতুল্লাহ আলী খামিনি বিগত দিন তার কর্মকাণ্ড ছিল ইসরায়েল এবং দখলদার সাম্রাজ্যবাদী আমেরিকার বিরুদ্ধে। আমি আয়াতুল্লাহ আলী খামিনির আকীদাকে সাপোর্ট করছি না। তিনি তার হিসাব তার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দিবেন, তার হিসাব নিকাশ তিনি আল্লাহ তাআলার কাছে দিবে, আমার কাছে না। তবে আমি আয়াতুল্লাহ আলী খামিনিকে যেই দিকটাকে সাপোর্ট করি, খামিনির যেই দিকটাকে আমি সাপোর্ট করি, সেই দিকটা হচ্ছে কঠিন সময়ে দখলদার ইয়াহুদের বিরুদ্ধে তার শক্ত অবস্থান এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তার যেই বীরত্বপূর্ণ শক্ত অবস্থান ছিল, আমি আমার জায়গা থেকে সেটাকে সাপোর্ট করি। কারণ ইয়াহুদের বিরুদ্ধে এমন শক্ত অবস্থান যেই রাখবে, সে যদি আমার শত্রু হয়, আমি তাকে সাপোর্ট করব। দ্বিতীয় একটা সূত্র আপনাকে জানিয়ে দেই, পৃথিবীর যে কোনো প্রান্তে যদি দুটো শক্তি লাগে, দুটো দেশ যুদ্ধ লাগে, দুটো জাতি যুদ্ধ লেগে যায়, সেই মুহূর্তে আপনি কাকে সাপোর্ট করবেন আগে ভালো করে শুনে নেন। একটা ছোট্ট সূত্র মনে রাখবেন, তাহলে জীবনে আর প্রশ্ন করা লাগবে না। সেই সূত্রটা হচ্ছে, আপনি আগে দেখবেন এই দুটি জনগোষ্ঠীর মধ্যে, দুটি দেশের মধ্যে কে জালিম আর কে মাজলুম। জালিম যেই হবে আপনি তার বিরুদ্ধে থাকবেন, আর মাজলুম যেই হবে সে যদি আপনার আকীদার পরিপন্থী হয়, আপনি মাজলুমের পক্ষে থাকবেন। কারণ আকীদা দেখে পক্ষ অবলম্বন নয়, জালিম এবং মাজলুম দেখে পক্ষ অবলম্বন করা দরকার, ঠিক কিনা?
তবে যাকে তাকে কাফের বলে ফতোয়া দিয়েন না ভাই। অনেক মানুষ, একজন ভাইয়ের ভিডিও দেখলাম, তিনি বলছেন যে সে নিশ্চিত জাহান্নামী। বলল, খামিনিরে যদি আল্লাহ জান্নাত দেয় আর আল্লাহ যদি আমারও জান্নাত দেয়, তাহলে আমি ওই জান্নাতে যাবই না। এমন কথা বলেছে একজন আলেম, আমি অবাক হয়ে গেছি। ইন্না লিল্লাহ, কত সাংঘাতিক কথা। এবার শোনেন, কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর একটা হাদিস শোনেন, শুধু শেষ করে দিচ্ছি আলোচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা রাজুলানি মিন বানি ইসরাঈল, বানি ইসরাঈলের দুই ব্যক্তি ছিল। এক ব্যক্তি ছিল আবেদ, অনেক ইবাদত করত, বড় আলেম, আল্লাহর ইবাদতে দিন কাটাতো। আরেক ব্যক্তি ছিল তার পাশে, সারাদিন গুনাহের কাজে লিপ্ত থাকত। ওই আলেম যিনি সারাদিন ইবাদত করত, সে আসতে যাইতে এই ব্যক্তিরে দেখত এবং গালিগালাজ করত, তুই ভালো হবি না, আল্লাহর পথে আসবি না, ইবাদত করবি না। একদিন রাগের চোটে ওই আলেম তাকে বলেই ফেলল, তুই সারা জীবন যে এত গুনাহ করছিস, ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লাক, আল্লাহর কসম, আল্লাহ তাআলা তোরে কোনোদিন মাফ করবে না, কোনোদিন আল্লাহ তোরে মাফ করবে না, কোনোদিন আল্লাহ তোরে জান্নাত দিবে না। এবার দেখেন রাসূল হাদিসের মধ্যে কি বলেন, ফামাতা, এক সময় এই দুজন ব্যক্তি মরে গেল, এই আলেম ব্যক্তিও মরে গেল, ওই জাহেল ওই ব্যক্তিটাও মরে গেল। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুজনকে দাঁড় করালেন। দাঁড় করিয়ে আলেমকে আগে প্রশ্ন করলেন, সারা জীবন অনেক ইবাদত করেছো, অনেক আমলদার ছিলা, অনেক জ্ঞানী ছিলা, কিন্তু আমি যে তারে ক্ষমা করব না, আমি যে তারে জান্নাত দিব না, এই কথা বলার সাহস তুমি কোথায় পেলে? জান্নাতের মালিক তো তুমি না, জান্নাতের মালিক কে? আরে আমি যদি কাউকে ক্ষমা করতে চাই, আমার ক্ষমার উপরে কথা বলার মতো তুমি কে? তোমাকে জিজ্ঞেস করে তো আমি কাউকে জান্নাত দিব না, তোমাকে জিজ্ঞেস করে তো আমি কাউকে ক্ষমা করব না। এত বড় স্পর্ধা তুমি দেখিয়েছো, এত অহংকার তোমার, যাও, তোমার এই জান্নাত দিলাম না আমি, তোমারে আমি জাহান্নামে পাঠায় দিলাম। আল্লাহ যদি জাহান্নামে পাঠায় দেয়, আল্লাহর সামনে আর্গুমেন্ট করার মতো হিম্মত আর কারো আছে?